আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। এই যে ঘড়িতে বাজে এখন 8টা, আর আমরা সবাই উঠে পড়েছি কারণ মেয়েকে আসবে এখন টিউশন পড়াতে। এই যে এদিকে সব ঘরদোর আমি এই ঘরটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মেয়ে বসবে এখন পড়তে। আর এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি টিফিন, খাচ্ছে মেয়ে। আর কর্তামশাইও ফ্রেশ হয়ে গেছে। তো যাই, আমি ফ্রেশ হইনি এখনো, আমি আগে ঘর দৌড় ঝাড় দিয়ে দিই, কারণ শুধু ওটা ঘরই ঝাড় দিয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপর গিয়ে আমি ফ্রেশ হব। তো আজকের দিনটা দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। এই যে আমি ঝাড় দিয়ে দিই তাড়াতাড়ি করে। কালকে রাত্রেবেলা যে একটু রাত্রেবেলা না, বোধহয় ভোরবেলা হয়েছে না গো, ভোরবেলার দিকে একটু মেঘ ডাকছিল, ঘুরঘুর ঘুরঘুর করছিল, আর বাতাসও হয়েছে। দেখছি ভালোই ধুলা ঢুকেছে, যদিও এগুলো আমি একটু পরিষ্কার করলাম, তার জন্য এতটাই হয়েছে। এগুলো সব ঝাড় দিয়ে দিই, মাসি এসে খালি মোছামুছি করবে। আসলে আমার নিজের ঝাড় দেওয়াই ভালো লাগে, তার জন্যই করা। আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, তো চা করব, তার জন্য ভালো আগে গ্যাসটা মুছে নিই। বাসি গ্যাসে ভাল লাগে না, একটু মুছে নিলে। যদিও রাত্রে আমি মুছে রাখি, বলি না যে রাত্রে আমি বেশিরভাগ দিনই সব কাজকর্ম কমপ্লিট করে রাখি। তো এই যে মুছে নিলাম একটু, দিয়ে এবার চা বসাবো। চায়ের জল রেডি করা আছে, চায়ের জলটা রেডি করা আছে। ওগুলো বাসন এখন রাখলাম, কিছু খাবার ছিল সেগুলো আলাদা পাত্রে করে আর ওগুলো রাখলাম, ওগুলো ধোবো। আর এই যে চা বসিয়ে দিলাম। এই যে চা হয়ে গেল আমার। আজকে যে বললাম লাল চা খাবে কর্তামশাই, তো করে নিলাম। আর এদিকে এই যে ভাতের জল, আর এখানে লাউ আর মুগ ডাল আছে, সেদ্ধ করবো। দাঁড়ান দেখায় আপনাদের। এই যে লাউ মুগ ডাল একটু লবণ আর তেল দিয়ে সেদ্ধ করব। আর এটা ভেন্ডিটা ভিজিয়ে রেখেছি, এটা আজকে ভাজা হবে। তো যাই আগে টিফিনটা করে নিই আমরা। তো এই যে চা নিয়ে চলে আসলাম, খাই এখন। আর আপনারা হয়তো ভাববেন যে আমি রোজ খালি চা নাহলে মুড়ি এগুলো কেন দিই। অ্যাকচুয়ালি কর্তামশাই আমার এগুলো ছাড়া কিছু পছন্দ করে না, একটু ইডলি ধোসা পছন্দ করে, তো সেটা তো করি। তো প্রতিদিন সেটা হয়ে ওঠে না। নাহলে আমি সবই জানি, মুগ ডালের চিলা বলেন, ওটসের চিলা ধোসা সবই পারি, কিন্তু কর্তামশাই কিচ্ছু খেতে চায় না ওগুলো। সকালে হয় চা বিস্কিট, নাহলে ঘুগনি মুড়ি। আর খুব মানে করলে পরে ওই যে বললাম যেটা অরিজিনাল ধোসা ওইটা করি, ইডলি ধোসা এগুলো। তো কর্তামশাইয়ের সাথে আমার রাগারাগিও হয় এই জন্য, যে শুধু রোজ এগুলোই খাবে, এটা ওটা খাবে না তুমি, তাহলে আমাকেও ভালো লাগবে করতে, খাবে না, কি করব। যাই হোক বন্ধু, যেটা পছন্দ করে সেটাই দিই, আর কিছু করারও নাই। ও খায় না বলে আমিও খেতে পারি না, আমাকেও ভাল লাগে না। নিজের জন্য একা করতে কি ভালো লাগে বলেন তো? একা পেট ভাল লাগবে কোনো জিনিস খেতে? কিচ্ছু খাবে না। তো যাই, চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই আগে, ঠিক আছে? চলো। তো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, আর এই যে আলু নিয়ে নিয়েছি, আলু কাটবো। আর এদিকে রয়েছে ভেন্ডি, এগুলো কাটবো, ভাজা হবে। আর এখানে ডাল, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো যাই বন্ধু, এগুলো কাটি আমি। বেশি আজকে আলু দেব না, কালকে আলু খাওয়া হয়েছে তরকারিতে, তো ভাবছি আজকে দুটোই আলু দেব। আজকে আলুগুলো সরু সরু কাটতে হবে, এর আগের দিন একটু মোটা কেটেছিলাম, তো আলুগুলো সিদ্ধই হচ্ছিল না। তো আজকে একটু সরু সরু করেই কাটবো। এই যে ভেন্ডি আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে ডালের জন্য জল গরম করছি, জাল দিচ্ছি, দেখছেন তো। আর এই যে ভাত হয়ে আসলো আমার, একটু বাকি আছে। তো যাই, এটা করি। আর দেখেন, বললাম আলু দেবো না বেশি, কর্তামশাই এখন বলছে না একটু আলু সেদ্ধ করতে হবে। তো ঠিকই আছে, তার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, একটু ডালে ছক দিব, আর আলু মাখাতে দেবো। আর আজকে আলু মাখাটা করব কারি পাতা দিয়ে বন্ধুরা। তো চলুন আমি তাড়াতাড়ি রান্না করে নিই। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, আর মাসিও কাজ করে চলে গেছে। তো আমি আজকে ফ্রেশ হয়ে গেলাম তাড়াতাড়ি, ঘেমে গেছিলাম বন্ধুরা, আর একটু কাজ করছিলাম, তো বাথরুমগুলো সব পরিষ্কার করতে হলো আজকে, তো তার জন্য ঘেমে গেলাম। তো স্নান টান সেরে দিয়েছি, আর এখন মেয়েকে দিব খেতে, কারণ মেয়ে একটু ছাতুর ঘোল খেয়ে আজকে পড়তে বসেছিল। তো এই যে আজকের মেনুতে রয়েছে এই যে ভাত, কালকের মাটন,
ডাল, ওই যে লাউ দিয়ে ডাল করেছি, মুগ ডাল, আর এই ভেন্ডি আলু ভাজা, আলু মাখা। তো মেয়েকে খাইয়ে দিই। তো মেয়েকে খাওয়াতে বসলাম, তো মেয়ে বলছে মা আজকে আমি নিজে খাবো। তো খাও, আরো ভালো। দিয়ে এবার কর্তামশাইকে যে সকালে শুধু চা বিস্কিট খাইয়ে রেখেছি, তো কর্তামশাই বলছে আমারও খিদে পেয়ে গেছে, তেমন চলো তাহলে খাওয়া দাওয়া করি সবাই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল আজকে একদম সকাল সকাল। আর এই যে সব বাসন নিয়ে বসেছি, বাসন যেগুলো হলো খেয়ে দিয়ে সেগুলো ধুয়ে দিই, তাহলে এখনকার কাজ কমপ্লিট। আর ওদিকে দুধও চলে এসেছে, দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা গরম হোক ততক্ষণে। আর আমি বাসনটাও ধুয়ে নিই, দিয়ে তারপর একটু গিয়ে ফ্যানের তলে বসবো। ভাত খাওয়ার পর কর্তামশাইয়ের হঠাৎ মন হলো যে মিষ্টি খাবে। তো আমি আবার টক দই খেতে পছন্দ করি, তো বললাম তাহলে একটু টক দই আনিয়ে দাও। তো এই যে কর্তামশাই নিয়ে চলে এসছে মিষ্টি আর টক দই। তো আমি দই, ওরা শুধু মিষ্টি খাবে। তো যাই বন্ধুরা, খাই। তো এখন বিকেল হয়ে গেছে, আর এদিকে এই যে কর্তামশাই আর মেয়ের মধ্যে চলছে কি বলেন তো, এই যে টিভি নিয়ে। মেয়ে দেখবে একটু কি কার্টুন দেখবে। এবার নতুন কি লাগিয়েছো যে তুমি ওটা? ও নতুন নেট কানেকশন করে গেছে কিনা, দিয়ে এবার টিভিতে কি যে ব্যাপার হয়েছে, কানেক্ট হচ্ছে না, দিয়ে মেয়ে এখন আব্বুর সাথে লেগে গেছে কান্নাকাটি করতে। সেদিনই করে নিতে হতো, বুঝতে পারছো কিনা, ওদের সাথে ওদেরকে দেখিয়ে করে নিতে হতো। পেঁয়াজ আর পটলের পকোড়া বেশ ভালো। পটলগুলো এমনি তো খেতে চায় না পটল মেয়ে, তো তার জন্য একটু পেঁয়াজ আর একটু পটল কেটে আর একটু বেসন দিয়ে, আর বাকি যা লাগে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, পোস্ত, কালজিরে, যা যা আপনার যা যা মশলা দেওয়ার ইচ্ছা করবে, খেয়ে দেখবেন বেশ ভাল লাগবে। বোঝা যায় না যে পটলের আছে, ভালোই লাগে খেতে। এই যে আমার পকোড়া হয়ে গেল, লাল লাল গরম গরম পকোড়া। তো যাই ওদেরকে খেতে দিই। এই যে মেয়েকে আর ওর আব্বুকে দিয়েছি খেতে, ওরা নিয়েছে, মুড়ি নিয়েছে। শশা মুড়িটা আমি অবশ্য একটু নিজের জন্য নিলাম, আমাকে খুব ভালো লাগে শশা মুড়ি খেতে। আর এই যে পকোড়া খাচ্ছে ওরা। কিরকম হয়েছে পকোড়া? পটলের পকোড়া। তুমি যে পটল এমনি খেতে চাইছো না তার জন্য। ওরা একাই খেলে হবে, আমি বানিয়েছি আর আমি খাবো না? গরম করছে, এই যে মেয়ে দিচ্ছে। নট ব্যাড, আমি খেয়ে নি বন্ধুরা, চলুন। তো বিকালের চা খাওয়া তো হয়ে গেল। চা খাওয়ার পর একটু বসে সবাই মিলে গল্প গুজব করলাম, আর এখন এসছি এই যে ঘর ঝাড় দিতে। আর বন্ধুরা, যেটা ঘরে যেটা সবচেয়ে বড় সমস্যা, চুল। আমার মাথার মানে আমার খুব হেয়ার ফল হয়, খুবই। আসলে থাইরয়েডের পেশেন্ট, তো হেয়ার ফলটা বেশি হয়, তো তার জন্য আরো বেশি চুল উঠে। তো যাই, এখন আগে আমি ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে দিই। তো আমার বিকালে ঝাড় দেওয়া তো হলো, দেখলেনি বন্ধুরা, ঝাড় দিলাম। এখন এসছি এই যে এটা লাঠিটা দিয়ে একটু মুছতে। এটা দিয়ে মুছলে না একটু বিকাল বেলাটা বেশ ফ্রেশ লাগে, কারণ দুপুরে তো মাছি মুছে যায়, আর সেরকম তো লোকজন কেউ দিনের বেলা আসেনি, আসলে আলাদা ব্যাপার, কিন্তু আসেও নি। আমার বিকালে মুছতে খুব ভালো লাগে, একটু মনে হয় যে না একটু ফ্রেশ থাকা গেল। এই যে কর্তামশাই একটু বাইরে গেছিল মার্কেটে, মার্কেট থেকে এসে আবার একটু বের হচ্ছে কাজে। তো যাই, আমি ছেড়ে দিই কর্তামশাইকে। আর ওদিকে আমি মেয়েকেও পড়াচ্ছিলাম। সূর্য বা গোলাপের ছবি এঁকে খোকনের কি মনে হয়েছিল? সূর্য বা গোলাপের ছবি এঁকে খোকনের মনে হয়েছিল যে প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না, কারণ খোকন সূর্যের যে ছবিটা এঁকেছিল সেখানে সূর্যের দীপ্তি তো ফুটে ওঠেনি, গোলাপ ফুলের ছবিতে গোলাপ ফুলের সৌন্দর্য তো ফুটে ওঠেনি। এই কারণে খোকনের মনে হয়েছিল যে তার প্রকৃতির ছবি ঠিক আঁকা হচ্ছে না। ঠিক আছে। তো বুঝতেই পারছেন, স্কুল বন্ধ ছিল, ঘোরাফেরা হয়েছে, এর মধ্যে সব গেছে ভুলে। ফাঁকিবাজ তো একটু একটু না, ভালো ফাঁকিবাজ আমার মেয়ে, ভাববেন না, চরম ফাঁকিবাজ। তো যাই হোক, 11 তারিখে পরীক্ষা আছে, তো একটু দেখে দিই, যেটাই পারবে লিখে আসবে আর কি। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করেছি। তবে শেষ করার আগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টস তো চাই বন্ধুরা,
ভালো বলুন মন্দ বলুন, আপনাদের কমেন্টসই আমাকে ভালো লাগে পড়তে, জানেন তো। তো কমেন্টস করতে অবশ্যই করবেন। হ্যাঁ, আর আমার এক সাবস্ক্রাইবার বলুন, বন্ধু বলুন, বলেছেন যে কদমাকে যেন আমি কদমা না বলি, মিষ্টি কুমড়ো বলি। তো ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি অবশ্যই মিষ্টি কুমড়ো বলবো। থ্যাংক ইউ ভুল ধরার জন্য। তো চলুন, আজকের দিনটা তাহলে আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।